ইস বাবা, আমি এই দিয়ে ভাত খাবো? এটা তুমি আমাকে কি দিয়ে ভাত খাওয়াচ্ছ বাবা? কেন রে মা, আমাদের বাড়িতে যেমন খাওয়া দাওয়া হয় ঠিক তেমনই তো খাওয়া দাওয়া দিচ্ছি তোকে মা। ঠিক আছে বাবা, বিয়ের আগে যা হয়েছে হয়েছে, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে বাবা। আমি শ্বশুরবাড়ি থেকে এখানে এসেছি 2 দিন ঘোরার জন্য, আর শেষ পর্যন্ত কিনা এই 2 দিনেও তুমি আমাকে শুধুই ভাত খাওয়াবে? হ্যাঁ রে মা, কি আর করব, আমার অবস্থা তো তুই জানিসই। আমি আর তো তেমন কোনো কাজ কাম করি না, এমন ভাবেই আমার দিন চলে। ঠিক আছে বাবা, তোমার যেমন দিন চলে চলুক। তাই বলে তোমার মেয়ে এতদিন পরে তোমার বাড়িতে এসেছে, আর তুমি কি না তাকে একটু মাছ মাংস কিনেও খাওয়াতে পারছো না? কেমন বাবা তুমি? আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আজকে যা রান্না করেছি তাই দিয়ে খেয়ে নে। তোকে আমি কথা দিচ্ছি, তুই এখানে থাকাকালীন তোকে একদিন আমি ঠিকই মাছ কিংবা মাংস কিনে এনে অবশ্যই খাওয়াবো। ধুর, এই জন্যই বলেছিলাম বাবার বাড়ি আমি যাব না, ওখানে আমার ভালো লাগে না। সেই শেষ পর্যন্ত কিনা আমাকে এখানে আসতে হলো। কেন রে মা, বাবার বাড়িতে আসতে বুঝি তোর ভালো লাগে না? তোর বাবা কেমন আছে, কি করছে, তোর কি দেখতে মন চায় না মা? না বাবা, আমার দেখতে মন চায় না। আমি শ্বশুরবাড়িতে অনেক ভালো আছি, আর শ্বশুরবাড়ি থেকে কেন এত বাবার বাড়িতে আসবো বলো তো? নেহাত, তুমি আমার শ্বশুর শাশুড়িকে অনেক অনুরোধ করে এসেছিলে আমাকে এখানে আসার জন্য, তাই তো আসা। না হলে এই ধ্যারে গ্রামে কে আসতো? মারে, এখানেই তো তুই বড় হয়েছিস, তোর ছোট থেকে বড় হওয়া এইখানে, আর তুই আজ এই গ্রামকে এত অপমান করছিস? হ্যাঁ বাবা, আমি বলছি এই জীবন আমার ভালো লাগে না। আমি একটা সুখী জীবন পেয়েছি, আর সেই সুখী জীবনই কাটাতে চাই। কবে যে এইখানে থাকার মেয়াদ শেষ হবে আর কবে যে আমি শ্বশুরবাড়িতে চলে যাব সেই দিনই গুনছি। পিঙ্কির কথায় তার বাবা অনেক কষ্ট পায়। এমন ভাবে চলতে থাকে তাদের বাবা মেয়ের কথোপকথন। ধুর, কবে যে আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে। এইখানে যে আর আমার একদমই ভালো লাগছে না। কি যে করি, কেন যে এই গ্রামে আসতে গেলাম? এই গ্রাম জীবন থেকে তো আমি মুক্তি পেয়েছিলাম, ভেবেছিলাম আর কোনোদিনও এই গ্রামে ফিরবো না। এই গ্রামে থেকে আমি জীবনে কি পেয়েছি? কিচ্ছু পাইনি। কিন্তু এখন যে জীবন পার করছি, এই জীবন আমার জন্য অনেক সুখের। কবে যে আমি এই গ্রাম থেকে চলে যাব আর কবে যে আমার স্বামী এসে আমাকে নিয়ে যাবে সেটাই ভাবছি। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমার স্বামী এখানে চলে আসবে। ঠিক এমন সময় পিঙ্কিদের পাড়ার এক প্রতিবেশী উপস্থিত হয়। কি রে পিঙ্কি, কেমন আছিস বলতো মা? কতদিন পরে যে তোর দেখা। হ্যাঁ, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো বলো তো? হ্যাঁ রে মা, আমিও তো ভালোই আছি। তা কি খবর, জামাই বাবা জীবন কবে আসবে? হ্যাঁ কাকিমা, আসবে আসবে, 2-1 দিনের মধ্যে ঠিকই আসবে। আমি তো এখানে এসেছিলাম 2-4 দিন থাকার জন্য, 2-4 দিন শেষ হলেই চলে যাব। কি বলছিস রে মা, বিয়ে হয়েছে কতদিন হলো? সেই যে শ্বশুর বাড়ি চলে গেলি, তারপর এই প্রথম আসলি, আর সেই কিনা মাত্র 2-4 দিনের জন্য? কেন রে মা, আর কি বেশি দিন থাকা যেত না? কি বলছো কাকিমা, এইখানে আর কতদিন থাকবো? আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। এই পরিবেশ আমার মোটেই পছন্দ নয়। এসব কি কথা? তুই তো এখানেই বড় হয়েছিস, এইখানে মানুষ, আর তুই কিনা বলছিস এইখানে তোর ভালো লাগছে না? এ আবার কেমন কথা বলতো? ঠিকই তো বলেছি কাকিমা, এইখানে কি আছে বলতো? না আরামদায়ক ঘর, না আরামদায়ক খাবার। এইখানে তো আমার মোটেই ভালো লাগছে না। নেহাতি আমার বাবা আমার শ্বশুর শাশুড়িকে অনেক অনুরোধ করেছিল, তাই এখানে আসা। না হলে এই গ্রামে আর ফিরতো কে? আমি তো আর ফিরতাম না। তুই এই গ্রামে ফিরতিস না মানে? তোর বাবা তোকে কত কষ্ট করে মানুষ করেছে, আর তুই কিনা এই গ্রামে আর ফিরতে চাস না? কি বলছো কাকিমা, আমার বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে? কি এমন কষ্ট করেছে আমার জন্য? সেই ছোট থেকে অভাব আর অভাব, না পেয়েছি ভালো মন্দ খেতে, আর না পেয়েছি ভালো মন্দ পোশাক। এ আবার কেমন কষ্ট করেছে আমার বাবা আমার জন্য? সুখ তো আমি এখন পাচ্ছি আমার স্বামীর বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আমাকে কত ভালোবাসে। বাবার কাছে আমি কিছুই পাইনি, তাই তো এখানে থাকতে আমার একদম ভালো লাগে না।
শোন মা, সব ঠিক আছে। বড় বাড়িতে বিয়ে হয়েছে বলে বাবার এই কুড়ে ঘরটাকে আবার ভুলে যাস না মা। এইখানেই তুই বড় হয়েছিস, এইখানেই তোর সব স্মৃতি পড়ে আছে। এমন ভাবে বাবাকে ছোট করে কথা বলিস না মা। তুমি থামো তো। ওই বাবাকে আবার সম্মান কিসের? যেই বাবা ছোট থেকে আমাকে ভালো করে আদর যত্ন করে লালন পালন করতে পারেনি, সেই বাবাকে আবার কেমন করে সম্মান করব বলো তো? ঠিক আছে রে মা, যা হয়েছে হয়েছে। তবে একটা কথা, বাবাকে কখনো অসম্মান করিস নে। তুই বাবার চোখের মণি। তুই চলে যাওয়ার পর থেকে তোর বাবা কত অসহায় হয়ে পড়েছে। তা যাকগে, আমি এখন যাই, তোর কাকু আবার ঘরে আসবে। হ্যাঁ ঠিক আছে কাকিমা, যাও। শোনো বাবা, তোমাকে 5,000 টাকা দিলাম। এই টাকাটা নিয়ে তুমি গিয়ে বাজার করে আনো। আর তোমার জামাই আজকে আসবে। তাছাড়া তোমার জামাইকে তো ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা তোমার নেই বাবা। আমি তোমাকে টাকাটা দিলাম, গিয়ে বেশি করে একটু খাসির মাংস, মুরগির মাংস আর ইলিশ মাছের সাথেও যদি বড় চিংড়ি বা মাছ পাও তাই নিয়ে আসবে। আর শোনো বাবা, এই টাকা থেকে যে টাকাটা ফিরবে সেই টাকাটা এনে আমার হাতেই দিও। এই টাকা যেন আবার তুমি মেরে নিও না বাবা। মারে, তুই আমাকে এ কি কথা শোনালি? তোর টাকা আমি মেরে নেব? আমাকে তুই এত বড় কথা বলতে পারলি মা? হ্যাঁ বাবা, বলতে পারলাম। কেন বলতে পারবো না? তুমি তো একসাথে এত টাকার বাজার কখনো করনি। আর আমার থেকে টাকাটা পেয়ে ভেবেছো মেয়ের টাকা, নিলে কোনো অসুবিধা নেই। কিন্তু তা করলে হবে না বাবা। এই টাকা থেকে বাজার করে যেই টাকাটা ফিরবে সেই টাকাটা তুমি আমাকে দিও বাবা। এই টাকায় যেন তুমি আবার হাত দিও না। না রে মা, আমার টাকার কোনো প্রয়োজন নেই। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোর বরের জন্য তোর থেকে আমার টাকা নেওয়া লাগতো না রে মা। আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার জামাইকে খাওয়াতে পারতাম। কিন্তু কিন্তু তুই ধনী বাড়ির বউ হয়েছিস, তোর বরের খাওয়ার মতো জোগাড় করার ক্ষমতা ভগবান আমাকে দেয়নি। তাই তো তোর এত বড় কথা শোনার পরেও তোর টাকা দিয়ে তোর স্বামীর জন্য আমাকে বাজার করতে হবে। যাকগে, যা মা, তুই ঘরে গিয়ে বস, আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ বাবা, যাও গিয়ে বাজারটা করে আসো। আর শোনো, কোথাও গিয়ে আবার আড্ডা জমিও না। তোমার জামাই চলে আসবে, আমাকে তার খাওয়ার জন্য রান্না করতে হবে। যত জ্বালা আমার, বাড়িতে কোনো চাকরও নেই যে সে রান্না করে দেবে। আমার স্বামী আসবে, আমাকেই রান্না করে খাওয়াতে হবে। মারে, তুই চিন্তা করিস না, আমি বাজার করে এনে আমি রান্নাটা করে নেব। তোর আর কষ্ট করে রাঁধতে হবে না। তোদের বাড়িতে বড় বড় চাকর আছে, তারাই করে। অনেকদিন তো তোকে কিছু করতেই হয় না, তার থেকে বরং তোকে কিছু করতে হবে না রে মা, আমি সব করে নেব। ঠিক আছে বাবা, তাহলে তাই করো। তুমি বাজারটা করে এসে রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিও। আর শোনো, রান্না যেন কোনো রকম ভাবে খারাপ না হয়। আমার স্বামীর পছন্দ হতে হবে তোমার রান্না। বাবা, কেমন আছেন? আপনি ভালো আছেন তো বাবা? হ্যাঁ বাবা, আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, আমি তো ভালোই আছি। তা আপনি এখানে বসে রান্না করছেন যে? তা না বাবা, তেমন কিছু না। আসলে আমি তো সবসময় রান্না করি, তাই আর কি। কেন বাবা, আপনি কেন রান্না করছেন? আপনার মেয়ে কেন রান্না করতে বসেনি? আরে তুমি এটা কি বলছো? আমি রান্না করতে বসবো? তোমার কি মাথাটা গেছে নাকি? কেন? আমার মাথা যাওয়ার কি আছে? রান্না তো তুমি করতেই পারো, আর তাছাড়া ভালোই রান্না করো। তাহলে তুমি কেন রান্না করতে বসোনি বলো তো? আরে তুমি বুঝতে পারছো না, আমি রান্না করতে বসলে এক্ষুনি আমার হাত মুখ পুড়ে যেতে পারে। আর এটা কেমন করে হয় বলো তো? অনেক দিন হলো রান্না করি না, তাই বাবা চাইলো বাবা নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবে। না পিঙ্কি, এটা একদমই মেনে নেওয়া যায় না। তুমি বাবাকে দিয়ে রান্না করাচ্ছ? এতদিন পরে এসেছো, কোথায় বাবাকে তুমি সেবা যত্ন করবে তা নয়, তুমি তোমার বাবাকে দিয়ে রান্না করাচ্ছ। এটা একদম ভালো কাজ নয় পিঙ্কি। আহা বাবা, তুমি আমার মেয়েটাকে এমন করে বলো না। আসলে ও তো রান্না করতে চেয়েছিল, আমি ওকে বারণ করেছি, আমি ওকে রান্না করতে না করেছি। রান্নাটা আমি করে দেব বাবা, তুমি চিন্তা করো না। আরে তুমি এসেছো সবে মাত্র, আর এইসব বিষয়ে কথা না বললেই কি নয়? চলো ঘরে চলো, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও।
তারপরে তোমাকে খেতে দেব। সে ঠিক আছে পিঙ্কি, কিন্তু আমি এক্ষুনি চাইছি বাবাকে রান্না থেকে তুলে তুমি রান্না করতে বসবে। না গো, এটা হয় না। আমার রান্না করতে ভালো লাগে না। আমি কেন রান্না করব বলো তো? আমি কতদিন হলো রান্না করি না। আর তাছাড়া তোমাদের বাড়িতে কি রান্না করার লোকের অভাব আছে? সেই যে রান্না করা বন্ধ করেছি, আর একদমই ভালো লাগে না রান্না করতে। হ্যাঁ গো, তুমি এত দামি দামি মিষ্টি আর এত বাজার কেন আনতে গেলে বলো তো? কেন, কি হয়েছে? শ্বশুর বাড়িতে আসলে তো মিষ্টি আনতেই হয়, তাই মিষ্টি এনেছি। সে ঠিক আছে, শ্বশুরবাড়িতে আসলে মিষ্টি আনতে হয় সেটা আমিও জানি। তাই বলে এত দামি মিষ্টি আনার তো কোনো দরকার ছিল না। তাও সেই শহর থেকে বয়ে বয়ে নিয়ে এসেছো কেন? আমাদের গ্রামে কি কোনো মিষ্টির দোকান ছিল না? এসব তুমি কেমন ধরনের কথা বলছো বলো তো পিঙ্কি? তোমার বাবার বাড়িতে এসেছি, ভালো মিষ্টি নিয়ে এসেছি, আর সেখানে তো তোমার খুশি হওয়ার কথা। তুমি কি না খুশি না হয়ে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? হ্যাঁ, এতগুলো কথা শোনাবো না তো কি করব? এত দামি মিষ্টি কখনো আমার বাবার পেটে পড়েছে নাকি যে আমার বাবা এত দামি মিষ্টি খেতে পারবে? আরে শোনো, এই মিষ্টি খেলে হয়তো আমার বাবার পেট খারাপ করতে পারে। এর থেকে ভালো হয় মিষ্টিগুলো তুমি আমাকে দিয়ে দাও, আর বাজার থেকে সস্তা দামের মিষ্টি পেলে সেগুলোই আমাদের বাড়ির জন্য নিয়ে আসো। পিঙ্কি, তোমার ব্যবহার কিন্তু দিনের পর দিন খারাপই হয়ে যাচ্ছে। সামান্য মিষ্টির জন্য তুমি এত নিচে নামতে পারো, তা আমি কল্পনাও করতে পারিনি। এখানে কল্পনা করার কি আছে? আমি তো ঠিক কথাই বলেছি। বাবা এত দামি মিষ্টি খেতে পারবে না। এই মিষ্টিটা বরং তুমি আর আমি খেয়ে নি। আমি বরং বিকালে সস্তার মিষ্টি এনে বাবাকে দিয়ে দেব, কোনো চিন্তা করো না। বুঝতে পেরেছি। এই মেয়েটা ধনী বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে অহংকার খুবই পরিমাণে বেড়ে গিয়েছে। এর অহংকার আমাকে ভাঙতেই হবে, না হলে পিঙ্কি কখনোই বুঝতে পারবে না যে এত অল্প সময়ের মধ্যে নিজেকে এত পরিবর্তন করা ভালো না। ইস বাবা, এটা তুমি কি রান্না করেছো? ছি, এই রান্না মানুষ খায় নাকি? আমি তোমাকে কতবার করে বলে দিলাম রান্না যেন ভালো মতো হয়, আর তুমি কিনা শেষ পর্যন্ত এই রান্না করেছো। আমার স্বামী এসব রান্না খেতে পারে না বাবা, তোমাকে কতবার করে আর বলতে লাগবে? কেন রে মা, রান্না কি খুব খারাপ হয়েছে? আসলে আমি তো ভালো মতোই রান্না করেছি। আমি যে রান্না করতে পারি না তা তো নয়, আমি তো সবসময় রান্না করি। কিন্তু তুই যে এমন করে বলছিস, তা তো হওয়ার কথা না। কে বলেছে বাবা আপনার রান্না খারাপ হয়েছে? আপনার রান্না খুবই সুন্দর হয়েছে, অসাধারণ, চমৎকার রান্না। এমন রান্না এর আগে আমি কখনো খাইনি বাবা। আপনার রান্না আমার খুবই পছন্দ হয়েছে। এটা তুমি কি বলছো? বাবার রান্না তোমার কেমন করে পছন্দ হলো বলো তো? আমার শ্বশুর বাড়িতে কত ভালো ভালো পদের রান্না হয়, কত টেস্টি রান্না, আর সেই সব রান্না ফেলে তুমি কিনা আমার বাবার রান্নার প্রশংসা করছো? হ্যাঁ পিঙ্কি, বাবার রান্নার প্রশংসাই করছি। বাবা তো খারাপ কোনো রান্না করেনি, বাবা অনেক ভালোবাসা নিয়ে রান্নাটা করেছে, আর সেই রান্না কখনোই খারাপ হতে পারে না। তোমার মুখের স্বাদ পাল্টেছে পিঙ্কি, তাই তোমার মুখে ভালো লাগছে না। আহা বাবা, থেমে যাও, আমারই ভুল হয়েছে। হয়তো অন্যমনস্ক ছিলাম, তাই হয়তো লবণ লঙ্কা যা হোক একটা কম হয়ে গেছে। তোমরা চিন্তা করো না বাবা, রাতের খাবারটা আমি আরো ভালো করে রান্না করব। না না বাবা, আপনাকে এ বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। রান্না মোটেও খারাপ হয়নি, রান্না খুবই সুন্দর হয়েছে। ধুর, ভালো লাগে না। আমার বরটা আসার পর থেকে আমার বাবা যেন আমার বরের মাথা খেয়ে নিয়েছে। আমার বর আমার কোনো কথাই যেন সহ্য করতে পারে না। সব হয়েছে এই অসভ্য বাবার জন্য। কি পিঙ্কি, তোমার সাহস দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এ কেমন আচরণ? তুমি অর্থের লোভে অন্ধ হয়ে গেছো। তুমি তোমার এই জীবন ছেড়ে একটা সুখী জীবন পেয়েছিলে, কিন্তু সেই সুখী জীবন পাওয়ার পরে তুমি তোমার অতীতকে এত সহজে ভুলে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। তোমার অনেক অহংকার হয়ে গেছে পিঙ্কি। তোমার এই অহংকার না ভাঙলে তোমাকে বউয়ের স্বীকৃতি দিতে পারবো না। কি বলছো বাবা, এটা তুমি কি বলছো? হ্যাঁ বাবা, আমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছি। আমি এসে থেকেই দেখে যাচ্ছি পিঙ্কি আপনার সাথে কত খারাপই আচরণ করে যাচ্ছে। এগুলো মেনে নেয়ার মতো নয় বাবা। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পিঙ্কির সাথে সংসার করব না।
যেদিন দেখবো পিঙ্কি নিজের ভুল বুঝতে পেরেছে, পিঙ্কির মধ্যে থেকে অহংকার কেটে গেছে, নিজের ভুল বুঝতে পেরেছে, সেদিনই আমি পিঙ্কিকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তার আগে আমি পিঙ্কিকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না বাবা। ঠিক আছে বাবা, আমি এখন আসলাম। ভাগ্যে লেখা থাকলে আবার পরে দেখা হবে। এটা তুমি কি বলছো? আমারও তো তোমার সাথে যাওয়ার কথা। তুমি আমাকে না নিয়ে একাই একাই চলে যাবে? হ্যাঁ গো, আমি তোমাকে নিয়ে যাব না, তুমি এখানেই থাকো তোমার বাবার সাথে। কেন এমনটা করছো? আমাকে নিয়ে চলো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আমি এখানে থাকতে পারছি না, আমাকে নিয়ে চলো প্লিজ। হ্যাঁ বাবা, আমার মেয়েটাকে এমন ভাবে কষ্ট দিও না। আমার মা মরা মেয়েটা ছোট থেকে অনেক কষ্ট পেয়েছে, যেই কিনা সে সুখের মুখ দেখেছে, তাকে আবার এমন ভাবে কষ্ট দিও না বাবা। বাবা, আমাকে এমন ভাবে অনুরোধ করবেন না, আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটাই সঠিক। আমি পিঙ্কিকে এখানে রেখে গেলাম আপনার দায়িত্বে। এই বলে পিঙ্কির স্বামী সেখান থেকে চলে গেল। হয়েছে তো শান্তি, এটাই তো চেয়েছিলে। আমার সুখ তো তোমার সহ্য হচ্ছিল না, তাই আমার স্বামীর সাথে এইভাবে তুমি আমাদের বিচ্ছেদ করিয়ে দিলে। না রে মা, এটা তুই কি বলছিস? আমি কেন চাইবো আমার মেয়ে জামাইয়ের মধ্যে অশান্তি হবে? আমার জামাই আমার মেয়েকে রেখে এইভাবে চলে যাবে? আমি কখনো চাইনি রে মা। সেটা তো আমি ভালোভাবে বুঝতে পারছি বাবা, তুমি কি চেয়েছো আর কি চাওনি। এসে থেকেই একটার পর একটা অশান্তি, আমার আর ভালো লাগছে না বাবা, আর ভালো লাগছে না। এখানকার পরিবেশে আমি আর নিজেকে মানাতে পারছি না। কেমন ভাবে থাকবো এখানে? কবেই বা চলে যাব আমার শ্বশুর বাড়িতে। কিন্তু আমার স্বামী তো আমাকে আর নিয়ে যাবে না বলে গেল। কি করব আমি? আর ভালো লাগছে না। কি রে মা, এখনো কি তুই মন খারাপ করেই থাকবি? তুমি আবার কেন এসেছো বাবা? তুমি এখান থেকে চলে যাও, আমার একদম ভালো লাগছে না। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কেন রে মা, কি এমন অপরাধ আমি করেছি যে তুই তোর বাবার সাথে কথা বলতে চাস না? ও আচ্ছা, তার মানে তোকে তোর শ্বশুর বাড়িতে তোর শ্বশুর শাশুড়িকে বলে আনিয়েছি, সেটাই কি আমার বড় অপরাধ হয়েছে? হ্যাঁ বাবা, এইটাই তোমার সব থেকে বড় অপরাধ। আমি তো ওখানে দিব্যি ভালোই ছিলাম, সুখেই ছিলাম। সেই সুখটা তুমি সহ্য করতে পারোনি, তাই আমাকে ওখান থেকে এখানে আনিয়েছো। আর আনিয়ে তোমার শান্তি হয়নি, শেষ পর্যন্ত আমার স্বামীর সাথেও তুমি বিচ্ছেদ ঘটিয়েছো বাবা। তোমার থেকে এমনটা আশা আমি করিনি। মারে, আমি কখনো এমনটা চাইনি রে মা। তোর স্বামী কেন যে এমন ভাবে তোকে রেখে চলে গেল তা আমি নিজেও জানি না। আমি চাইনি তোদের মধ্যে কোনো রকম অশান্তি হোক, কিন্তু কিন্তু এখন কি করব মা? কি করলে তুই আমাকে আর ভুল বুঝবি না? তুমি যাও বাবা, আমার আর ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। তুমি এখান থেকে চলে যাও। এমন ভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। কি রে পিঙ্কি, কি খবর? শুনলাম নাকি তোর স্বামী তোকে রেখে চলে গেছে। হ্যাঁ কাকিমা, যা শুনেছো ঠিকই শুনেছো। আমার স্বামী আমাকে এখানে কিছুদিনের জন্য রেখে গেছে। কি বলছিস রে? কিছুদিন মানে? তোকে তো বলে গেছে তুই এখানে সারা জীবন থাকবি। তোকে তো সে আনতেই আসবে না, আমাকে ঠিকই নিতে আসবে। না রে মা, এ সম্পূর্ণ ভুল কথা। আসলে কি বলতো, তোর স্বামীরা তো অনেক বড় লোক, আর তুই তো অনেক গরিব। তাই হয়তো তোকে রেখে অন্য কোনো মেয়েকে পছন্দ হয়ে গেছে, সেই জন্য হয়তো তোকে এখানে ইচ্ছা করে রেখে গেছে। তোকে আর কখনো এখান থেকে নিয়ে যাবে না রে। না না না, আমার স্বামীর উপরে আমার অনেক বিশ্বাস। আমি জানি আজ না হোক কাল আমাকে ঠিকই নিতে আসবে। সেগুড়ে বালি রে পিঙ্কি, তোর স্বামী কখনো তোকে নিতে আসবে না। আর তুই কি করে ভাবলি বলতো, তোর ওই ধনী স্বামী তোর মতো গরিব মেয়েকে কিভাবে মানিয়ে নিয়ে সংসার করবে? সেই জন্য হয়তো তোকে রেখে গেছে। এই দেখ না, 2 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত তোর স্বামী তোকে নিতে আসলো না। আমিও তো তাই চিন্তাই করছি, এখনো কেন আমাকে নিতে আসছে না।
2 মাস হয়ে গেল আমি এইখানেই রয়েছি। তোর অতি অহংকার ছিল না? তোর শ্বশুর বাড়িকে নিয়ে তুই সব সময় বলতিস এই দেশ গ্রাম তোর আর ভালো লাগে না, কিন্তু দেখ এই গ্রামেই তোকে ফিরতে হলো। এই গ্রামের পরিবেশেই তোকে আবারও জীবনযাপন শুরু করতে হবে। সুখের সংসারের চিন্তা বাদ দে পিঙ্কি, ভালো হয়ে যা। বাবা তোকে অনেক ভালোবাসে, বাবার মতো কেউ হয় না রে মা। হ্যাঁ কাকিমা, আমি এখন বুঝতে পারছি এই 2 মাস আমি বাবার সাথে কত খারাপ আচরণ করেছি, কিন্তু বাবা এখনো পর্যন্ত আমার সাথে কোনো রকম খারাপ আচরণ করেনি। বাবা সব সময় আমাকে বুঝিয়েছে, আমাকে ভালোবেসেছে। কিন্তু আমি কিভাবে শহরে বিয়ে হওয়ার পরে বাবাকে এক নিমেষে ভুলে গেলাম। আমার স্বামী প্রতারক, আমাকে বিয়ে করে আমাকে গ্রামে ফেলে রেখে অন্য নারীকে নিয়ে সংসার করছে, আর আমি সেই কিনা আমার বাবাকে এত কষ্ট দিলাম। না না না, এমনটা হতে পারে না। আমার বাবার উপরে আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। আসলে কি বলতো কাকিমা, আমি টাকার মুখ দেখে সব কিছু ভুলে গিয়েছিলাম, সব কিছুর জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ রে পিঙ্কি, সবই তো বুঝলাম। আর বাবাকে কষ্ট দিস না মা, বাবাকে ভালোবাসবি। বাবার বয়স হয়েছে, বাবা তোকে অনেক ভালোবাসে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আমার স্বামীর দরকার নেই, আমি বাবার সাথে যেমন সুখে ছিলাম তেমনই সুখে থাকতে চাই। আমার স্বামীর প্রয়োজন নেই। আমি বাবার কাছে ভুল স্বীকার করব, বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। আমি এতদিন বাবার সাথে অনেক খারাপ আচরণ করেছি। বাবা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। আসলে বাবা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, খারাপ আচরণ করেছি। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না বাবা। কেন রে মা, কি ভুল করেছিস? কেন বাবা, তুমি কি কিছুই জানো না আমি তোমার সাথে কি ভুল করেছি, কি অন্যায় করেছি? না রে মা, আমার সাথে তুই কোনো অন্যায় করিসনি, কোনো ভুল করিসনি। আর সন্তানরা বাবাদের কাছে কখনো অন্যায় বা ভুল করতেই পারে না। তুই যে আমার মা, তুই কখনো ভুল করতেই পারিস না। তুমি এত সহজে আমাকে কি করে ক্ষমা করে দিতে পারছো বলো তো? আমার এত অপরাধ তুমি এক নিমেষেই ভুলে গেলে? হ্যাঁ রে মা, সন্তানদের অন্যায় কাজ বাবা মাদের মনে রাখতে নেই। আর তাছাড়া আমি যদি তোকে দূরে ঠেলে দিই তাহলে তোকে কে আগলে রাখবে বলতো? তুই মা মরা মেয়ে, ছোট থেকে কত কষ্ট করেই না তোকে বড় করেছি, আর শেষ পর্যন্ত তুই কিনা আমাকে এমন ভাবলি? না রে মা, আমি এমন নই, আমি তোর বাবা। ঠিক এমন সময় পিঙ্কির বর সেখানে উপস্থিত হয়। তাহলে কি ব্যাপার, বাবা মেয়ের মধ্যে মিল হলো? এ এ এ কি তুমি তুমি কোথায় ছিলে? আর এতদিন পরে যে তুমি এখানে আসলে? আসলে আমি এতদিন পরে এখানে আসার কারণ হলো আমি দেখতে এসেছি আদৌ তোমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা, এতদিনেও তুমি নিজেকে পাল্টাতে পেরেছো কিনা। তার মানে কি? আসলে তার মানে তোমার অহংকারটাকে ভাঙানোর জন্যই আমি এই কাজটা করেছি। আমি তোমাকে এখানে ইচ্ছা করে রেখেই চলে গিয়েছি, যাতে তুমি এখানে থাকতে থাকতে নিজের ভুলটা বুঝতে পারো। নিজে যে এখানে বড় হয়েছো, মানুষ হয়েছো, এইগুলো যেন তুমি উপলব্ধি করতে পারো যে এটাই তোমার দেশ, এটাই তোমার গ্রাম, এটাই তোমার জীবন। কিন্তু তুমি দিনের পর দিন অনেক অহংকারী হয়ে উঠেছিলে, তাই তোমাকে শুধরানোর জন্যই এমন কাজ আমি করেছি। কি বলছো বাবা, তুমি এমন কাজ ইচ্ছা করে করেছো? জানো তোমার জন্য আমার মেয়েটা কত কষ্ট পেয়েছে। এই 2 মাস না পেরেছে ভালো করে খেতে, না পেরেছে ভালো করে ঘুমাতে। আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে বাবা, তোমার এমন করা উচিত হয়নি বাবা। এমন যদি না করতাম তাহলে আপনার মেয়ে কখনোই পাল্টাতো না, কখনো বুঝতো না। আসলে মানুষের এত তাড়াতাড়ি অহংকারী হয়ে উঠতে নেই, এত তাড়াতাড়ি নিজেকে পাল্টাতে নেই, নিজের অতীতকে ভুলতে নেই। কিন্তু আপনার মেয়ে দিনের পর দিন অনেক খারাপ হয়ে যাচ্ছিল, তাই তো এমন সিদ্ধান্ত নিয়েছি। ওগো, আমি অনেক বড় ভুল করেছি। তুমি যদি আমাকে এইভাবে এখানে রেখে না যেতে তাহলে আমি কখনো নিজের ভুলটা বুঝতে পারতাম না। আমি আমার বাবার সাথে কত অন্যায় করেছি, কত খারাপ আচরণ করেছি।
তাও বাবা আমাকে এক নিমেষেই মাফ করে দিল, সব ভুলগুলোকে ক্ষমা করে দিল। হ্যাঁ পিঙ্কি, এটাই হলো বাবা। বাবারা এমনই হয়। কিন্তু এই বাবার সাথে তুমি প্রতিনিয়ত খারাপ আচরণ করেছো, কষ্ট দিয়েছো, সেটা আমার মোটেও ভালো লাগেনি। তাই তো এমন সিদ্ধান্ত আমি নিয়েছি। ঠিক আছে গো, আমি আর এমন ভুল কখনো করব না। আমি সব সময় বাবাকে ভালোবাসবো। এবার তো আমাকে নিয়ে চলো। ঠিক আছে, তোমাকে নিয়ে যাব, তবে এরকম অহংকারী যেন আবার না হয়ে ওঠো। না না না, এমনটা আর কখনো হবে না। আমি আমার বাবাকে অনেক ভালোবাসবো।